বছর চারেক আগে বলিউড অভিনেতা সাইফ আলী খান এবং তার স্ত্রী কারিনা কাপুর খান সংসার পাতেন সদ্গুরু শরণ নামে বান্দ্রার বহুতল এক ভবনে। 12 তলা ভবনের 4টি তলা নিয়ে তারা তৈরি করেছেন পতৌদি হাউস। এর বাইরে আছে কঠোর নিরাপত্তা রক্ষী এবং আধুনিক নজরদারির প্রযুক্তিও। কিন্তু তারপরেও বুধবার রাত 2:30টার দিকে এই বাড়িতেই হামলার শিকার হন সাইফ। সবার মনেই এখন এই প্রশ্ন, কি করে কঠোর এই নিরাপত্তা বলয় পেরিয়ে সাইফ কারিনার বাড়িতে ঢুকে পড়ল এক অনুপ্রবেশকারী। সাইফের উপর হামলার 2 ঘন্টা আগের ফুটেজ দেখে পুলিশ তাৎক্ষণিকভাবে জানায় বাড়ির বাইরে থেকে কাউকে প্রবেশ করতে সিসিটিভি ফুটেজে দেখা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বুধবার রাতে নয়, বরং হামলার অনেকক্ষণ আগেই পাশের একটি বহুতল ভবনের দেয়াল বেয়ে দুর্বৃত্ত ঢুকে পড়েছিল সাইফদের বাড়িতে। বুধবার রাত 2টা নাগাদ অজ্ঞাত এক ব্যক্তিকে দেখে গৃহকর্মীর চিৎকার শুনে ঘুম ভেঙে যায় সাইফের। ওই সময় সে ব্যক্তি এক গৃহকর্মীর সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায়। এরপর সাইফ সেখানে গেলে তাকে দেখে এই ব্যক্তি অভিনেতার ছোট ছেলের ঘরে ঢুকে পড়েন। বাধা দিতে গেলে সাইফের সঙ্গে তার ধস্তাধস্তি হয় এবং অভিনেতাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান হামলাকারী, যার পালানোর ছবি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। হামলায় 6টি গভীর ক্ষত হয় সাইফের শরীরে, যার মধ্যে মেরুদণ্ডের খুব কাছে ছুরির আঘাতটি বিপজ্জনক। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে 2.5 ঘন্টা ধরে অপারেশন হয় সাইফের। তারপর তাকে নেওয়া হয় আইসিইউতে। তার শরীরে নিউরোসার্জারি এবং একটি প্লাস্টিক সার্জারি করা হয়েছে। বর্তমানে সাইফ শঙ্কামুক্ত আছেন বলে চিকিৎসক জানালেও আগামী 24 ঘন্টা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে হামলার পর কারিনা কাপুর খান ও তার 2 ছেলের নিরাপত্তা জোরদার করা হয়েছে।